যে শর্তে আইপিএল 2025-এ খেলতে যাবে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। জিম্বাবুয়ে আছে বাংলাদেশে লিটন কুমার দাস ও নাহিদ রানা যেতে পারবেন কি পাকিস্তান সুপার লিগে খেলতে? প্রিয় দর্শক, বিস্তারিত আলোচনা সম্পূর্ণ ভিডিওতে। আইপিএলে আবারও প্রস্তাব পেলেন তাসকিন। টানা 3 বার প্রস্তাব পেয়েও খেলতে যেতে পারেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এনওসি না দেওয়ায়। তবে আবারও প্রস্তাব পেয়েছেন তাসকিন, আর এবার প্রস্তাব পেয়েছেন যে প্রস্তাবেও খেলার সম্ভাবনা খুবই কম। মোস্তাফিজুর রহমানও আইপিএল থেকে প্রস্তাব পেয়েছেন। আইপিএলের 3টি দল যোগাযোগ করেছে মোস্তাফিজুর রহমানের সাথে। আসন্ন আইপিএলে এই 2 টাইগার পেসারকে দলে নিবে যে শর্তে তা জানিয়ে দিয়েছে আইপিএলের দলগুলো। তাসকিন আহমেদকে লখনৌ সুপার জায়ান্টস দলে নিতে চেয়েছে, তবে শর্ত জুড়ে দিয়েছে। যে শর্তটি হলো তাসকিনকে তারা নেবে, তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে পুরো আইপিএল সিজনের জন্য ছাড়পত্র দিতে হবে তাসকিন আহমেদকে। মোস্তাফিজুর রহমানেরও বেলায় একই শর্ত। মোস্তাফিজুর রহমানের সাথে 3টি দলে যোগাযোগ করেছে, আর 3টি দলে শর্ত দিয়েছে পুরো সিজনের জন্য মোস্তাফিজুর রহমানকে খেলতে দিতে হবে। তবে এই শর্তটা আসতো না যদি গত আসরে মোস্তাফিজুর রহমানকে আইপিএল এর মাঝে দেশে ফিরিয়ে আনা না হতো। এদিকে বাংলাদেশে আছে জিম্বাবুয়ে দল খেলবে 2টি টেস্ট ম্যাচের সিরিজ। আগামী মাসে এপ্রিলের 20 থেকে 24 তারিখে প্রথম ম্যাচ, আর 28 থেকে 2 মে পর্যন্ত দ্বিতীয় ম্যাচ। আর এই সময় অনুষ্ঠিত হবে পাকিস্তান সুপার লিগ। তবে পাকিস্তান সুপার লিগের প্রথম কয়েকটা ম্যাচ খেলতে পারবেন লিটন কুমার দাস ও নাহিদ রানা। আগামী 11 এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ, যেখানে বাংলাদেশের 3 জন খেলোয়াড় সুযোগ পেয়েছেন। রিশাদ হুসাইনকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স, লিটন দাসকে করাচি কিংস আর নাহিদ রানাকে পেশোয়ার জালমি। রিশাদ হুসাইন পুরো সিজনটাই খেলতে পারেন, বাংলাদেশের খেলা নেই ওই সময়, আর টেস্টে রিশাদ হুসাইন খেলেন না। অন্যদিকে নাহিদ রানা পেশোয়ার জালমির হয়ে খেলবেন, আর লিটন দাস করাচি কিংসের হয়ে। তবে এই 2 জনের পাকিস্তান সুপার লিগে খেলার সম্ভাবনাও খুবই কম। ওই সময় জিম্বাবুয়ের সাথে খেলা রয়েছে বাংলাদেশের। প্রিয় দর্শক, আপনাদের কি মতামত? তাসকিন ও মোস্তাফিজুর রহমানকে কি পুরো আইপিএল সিজন খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত ছাড়পত্র দেওয়া? যদিও আমি মনে করি ছাড়পত্র দেওয়া উচিত, কারণ আপনি দেখতে পারেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে, তারা তাদের খেলোয়াড়দেরকে বড় বড় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে সুযোগ দেয়, যার কারণে আফগানিস্তান অনেকটাই বদলে গেছে। তারা এখন হাই লেভেলের একটা দল, অথচ বাংলাদেশের দিন দিন যেন অধপতন হচ্ছে। এই বিদেশি ফ্রাঞ্চাইজিগুলোতে খেলতে গেলেও বাংলাদেশের ক্রিকেটারদের ফিরিয়ে আনা হয়। আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে খেলার জন্য ভালোভাবে সুযোগ দেওয়া দরকার।